তেলের মধ্যে এটাকে ছেড়ে দিচ্ছি। তো আবারও একটা দিয়েছি, কত সুন্দর ফুলে উঠেছে, একদম লুচির মতো ঢোল ঢোল হয়ে ফুলে উঠেছে বন্ধুরা। দেখো পাল্টে দিলাম, একদম যেন লুচি দোকল হয়ে ফুলে গেছে। এই কলার মালপোয়া পিঠেটা খুব সহজে কিভাবে বানাতে পারবে চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবারও একটা নতুন ধরনের পিঠে পুলি রেসিপি নিয়ে চলে এসেছি, তাও আবার বানাবো সিঙ্গাপুরি কলা দিয়ে। তো এই সিঙ্গাপুরি কলা দিয়ে এই পিঠে রেসিপিটা কীভাবে বানাচ্ছি তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে আগামী দিনে তোমাদেরকে নিত্য নতুন রেসিপি দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারি আমি। আর চলো তাহলে এই সিঙ্গাপুরি কলা দিয়ে এই পিঠে রেসিপিটা কিভাবে বানাই আমি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি এই রেসিপিটা বানানোর জন্য দেখো 6 পিস কলা নিয়েছি মাঝারি সাইজের। আর তোমরা যদি বড় সাইজের কলা নাও তোমরা কমও নিতে পারো, বেশিও নিতে পারো, তোমরা যেই পরিমাণে নেবে মানে যেই পরিমাণ বানাবে সেই অনুযায়ী কলা নেবে। আর আমাদের বাড়িতে যখন কলা নিয়ে আসা হয় বেশি পেকে গেলে সাধারণত আমরা খাই না, তো না ফেলে দিয়ে এরকম যদি রেসিপি বানিয়ে খাওয়া হয় এই পিঠে রেসিপিটা খেতে সত্যি খুবই ভালো লাগে। আর এরকম যদি রেসিপি বানানো হয় বাড়ির লোক বুঝতেও পারবে না যে কী বানাচ্ছি। আর আজকের ওয়েদার একেবারে খারাপ, আর ওয়েদারটা তোমরা একটু দেখে নাও। দেখো যেন মনে হচ্ছে আমরা দার্জিলিংয়ে আছি, একদম গোটাই কুয়াশায় ভরা। আর তার সাথে যদি থাকে এই পিঠে রেসিপিটা সত্যি একদম মজাই মজা। এবার আমি কলাগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে নেব। এই যে ভালো করে চটকে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারও দিতে পারো, কিন্তু আমার এখানে ইলেকট্রিক ব্যবস্থাটা নেই তাই আমি হাত দিয়েই চটকে দিচ্ছি। একদম হাত দিয়ে এভাবে চটকে নিয়েছি। আর আরও যদি তোমরা মিহি করতে চাও তাহলে অবশ্যই মিক্সারে দেবে, আর নাহলে এরকম হাত দিয়ে চটকালেও কোনো অসুবিধে নেই। কলাটা আমার সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে, এটাকে এবার আমি সরিয়ে রেখে দেব। মিক্সিং বুল নিয়েছি, তাতে এই বাটি মেপে দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিলাম চালের গুঁড়ো সমপরিমাণ। যেমন মিষ্টি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী মিষ্টি দেবে। আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, কারণ গুঁড়ো করলে তাড়াতাড়ি মেল্ট হবে তাই। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু শুকনো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত কিছু শুকনো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার হালকা কুসুম গরম জল, যেমন আমি হাত দিতে পারবো এরকম আঙুল ডোবানো যাবে, এরকম কুসুম গরম জল দিয়ে এটাকে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটা অবশ্যই একটু শক্ত শক্ত করব, কারণ কলাটা নরম আছে, কলাটা তাহলে আরও পাতলা হয়ে যাবে। তো এই কারণে আমি এরকম করেছি। দেখো এরকম মাখিয়েছি। এরপর যে কলাটা চটকে রেখেছিলাম ওই কলাটা অল্প অল্প করে দেব আর ভালো করে মাখাবো হাত দিয়ে। গোটা মৌরি 1 চামচ আর 2টো এলাচ একসাথে একটু শুকনো খোলায় নেড়ে থেতো করে নিয়েছি, মানে আদো আদো, সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর শুকনো খোলায় নেড়ে এর মধ্যে দিলে এর স্মেলটা খুব সুন্দর হয়। কাঁচা দিতেও পারো, কোনো অসুবিধে নেই। 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি এর মধ্যে, দিয়ে এবার ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কীরকম থিকনেসটা তোমরা একটু দেখে নাও, একদম পাতলা নয় আবার একবারে মোটাও নয়, এরকম থিকনেসটা থাকলে এই পিঠেটা বানাতে খুবই ভালো হয়। আর এরকমই রাখতে হয় ব্যাটারটা। তো চলো এবার এটাকে আমি তেলে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। আর তেলের ভেতরে এই যে একটা স্টিলের গোল কৌটোর মুখ দিয়েছি,
তেলটা আমার গরম হয়ে গেছে আর কৌটোটাও গরম হয়ে গেছে। এইবার এর মধ্যে ব্যাটারটা আমি অল্প পরিমাণে দেব, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি, দিয়ে এই তেলের মধ্যে এটাকে ছেড়ে দিচ্ছি। আর এই পিঠেটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেলে ভাজলে পিঠেটা খুব সুন্দর ফুলে উঠবে। আর একটু খুন্তির সাহায্যে একটু তেল গায়ে দিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর ফুলে উঠেছে, ফুলে একেবারে ফেটে গেছে একদম। একটা আমি ছেড়ে দিচ্ছি, আবারও একটা ওই তেলে ছেড়ে দিচ্ছি, কারণ আমার তেলের পরিমাণটা অনেকটাই বেশি আছে তাই। দেখো এই পিঠেটাও কত সুন্দর ফুলে উঠেছে, একদম দোখল হয়ে লুচির মতো ফুলে গেছে। এটাকে আমি পাল্টে দিলাম। এরকম গোল্ডেন ব্রাউন কালারের করে আমি তুলে নিচ্ছি। আর একই রকম ভাবে আমি অনেকগুলোই ভেজেছি। আর যেহেতু আমি ওই ঢাকনার সাহায্যে ভাজছি, তার জন্য পিঠের সাইজগুলো সব একই রকম, একদম একই রকমের সাইজের হচ্ছে, মাপের মাপের একদম। দেখো আবারও একটা দিয়েছি, কত সুন্দর ফুলে উঠেছে, একদম লুচির মতো ঢোল ঢোল হয়ে ফুলে উঠেছে বন্ধুরা। দেখো পাল্টে দিলাম, একদম যেন লুচি দোখল হয়ে ফুলে গেছে। দেখো এটাও আমার হয়ে গেল, তুলে নিয়েছি তেল থেকে, তেলটা ঝরিয়ে নিয়েছি। আর একই রকম ভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি বন্ধুরা, দেখো কতগুলো হয়েছে আমার। বন্ধুরা কলা দিয়ে যে এত সুন্দর মালপোয়া বানানো যাবে, দেখো এর ভেতরটা কতটা সুন্দর, একেবারে দোখল হয়ে ফুলে গেছে প্রত্যেকটা পিঠে। দেখো একেবারে দোখল হয়ে একদম ইয়ে হয়ে গেছে, লুচির মতো ফুলেছে একদম। দেখো একেবারে দোখল হয়ে ফুলে গেছে পিঠেগুলো, দেখতে পাচ্ছ যে পিঠেগুলো কত সুন্দর হয়ে আমার এই কলার এই মালপোয়া পিঠেগুলো হলো। তো তোমরা তো পুরো ভিডিওটা দেখলে। তো কলা দিয়ে এই মালপোয়া পিঠে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কত সহজেই বানিয়ে দেখালাম আর কত সুন্দর পিঠেগুলো হয়েছে তোমরা তো দেখলে। তো আমার এই কলার মালপোয়া পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আবারও বলবো, নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।